রাশের আলী আজকে আমরা 3টি পিলার চেঞ্জ করব এবং তারই পাশাপাশি অল্প কিছু নাট টাইট করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমরা পিলারগুলো চেঞ্জ করি। সো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন আমরা চলে এসেছি কাজে। আমরা আজকে 4 জনের মতন রয়েছি। আমরা যে জায়গাতে কাজ করবো সেই জায়গাতে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, মোটামুটি 30 মিনিট পর ফের ট্রেনটা জ্বালো, তারপরে আমরা কাজে লেগেছি। এই যে দেখতে পাচ্ছ, এই পিলারটা ভাঙা পড়ে রয়েছে সাইডে। এই পিলারটাকে আমরা চেঞ্জ করবো। প্রথমে আমরা একটা খবে পুরো পাথর বার করে দিয়েছি, তারপরে দাঙ্কারাত করে চাগিয়ে এই যে নিচেতে পাতি আছে, পাতিটাকে আমরা বের করে দাঙ্কারাতটা করে ভালো করে চাগানো হচ্ছে। ফাইনালি আমাদের পাতি বের করা হয়েছে। পিলারটাকে শুধু এই মাথায় নিয়ে আসা কাজ। এই মাথায় নিয়ে আসার পরে আমরা টেনে বের করবো দড়িতে করে। এই পিলারগুলো হচ্ছে 300 কিলো করে ওজন, তাই আমরা 4 জন মিলে একসাথে বের করেছি। আমরা 4 জন বেশি নেই, সেই সময় ভিডিওটা আমি তুলতে পারি না। পিলারটা বের করার পর নিচেকার পাতাগুলো ভালো করে পুরো সরিয়ে দিতে হবে, তারপরে আবার নতুন পিলারটা ভরবো। তাই সব যত পাথর রয়েছে সব পাথরগুলো বের করে হালকা করে আবার নিচেতে খাল করতে হবে। ফাইনালি বন্ধুরা, সব পাথরগুলো বের করা হয়ে গেছে। এখন শুধু ভরার পালা। এখন যেহেতু ট্রেন আসছে তাই আমরা সবাই মিলে সাইডে চুপচাপ বসে রয়েছি। এরপরে আমরা পিলারটা ভরবো। তাই পিলারটা ভরার জন্য আমাদের একটা বাবু দেখতে পাচ্ছ তোমরা, এই দড়িটা ভালো করে সেট করছে। এরপরে পিলারটাকে, এই পিলারটা পুরনো পিলারই অন্য জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে, নতুন পিলার যেহেতু এখন নেই। ফাইনালি বন্ধুরা, পিলার ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পিলারটাকে ভালো করে সেট করে পাতিগুলো ভরে পাথর দিয়ে গাদা হবে। দাঙ্কড়া চাগিয়ে পিলারটাকে ভালো করে ভরা হলো, তারপরে এই পাথরগুলো দিয়ে হালকা করে গেঁথে দিয়ে ছেড়ে দেওয়া হবে। খুব বেশি গাদা হয় না, একটা চাগিয়ে একটু বেশি চাগিয়ে দেওয়া হয়, তারপরে ট্রেনটা যাওয়ার পরে ঠিকঠাক মেকআপে বসে যায়, তার জন্য বেশি গাদা হয় না। ফাইনালি বন্ধুরা, আমাদের প্রায় এটা কাজ শেষের দিকে। এটা কাজ প্রায় হয়ে এসেছে। ওই মাথাতে গাদা হয়ে গেছে, এখন শুধু এই মাথাতে গেঁথে দেবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। শেষ ফিনিশিং হচ্ছে, একবার মেপে দেখে নিলে ঠিকঠাক আছে কিনা, বাস। ওইখানকার কাজটা কমপ্লিট করে চলে এসেছে আমরা আবার নতুন জায়গাতে। এখানে পিলার চেঞ্জ হবে। এখানকার পিলারটা কিন্তু মোটা রয়েছে। এইখানকার পিলারটা মোটা হওয়ার কারণ হচ্ছে এটা যে জয়েন্টের কাছে পিলার, তার জন্য মোটা পিলার। দেখতে পাচ্ছ কতটা মোটা। এই পিলারটা ওজন হচ্ছে 400 কিলো, আর আগে যেটা চেঞ্জ করেছে ওটা ওজন ছিল 300 কিলো। আর এই রাশিয়া ভাষাতে দুটো পিলারে দুই রকমের নাম। যেটা ছোট পিলার প্রথমে চেঞ্জ করেছে ওইটার নাম হচ্ছে বালু, আর বড়টার নাম হচ্ছে ব্রুস। আর আমাদের দেশে কি কি নামে বলা হয় যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাইনালি বন্ধুরা, আমাদের পাতাগুলো সব বের করা হয়ে গেছে। এখন শুধু এই তারটাকে কাটা হচ্ছে, কারণ এই দুটো ভাঙা একসাথে বের করা একটু মুশকিল আছে, তার জন্য ভাঙার মাঝখানে তারগুলো যতগুলো লেগে রয়েছে সব তারগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তার কাটা কমপ্লিট। আমাদের পিলার বের করে পিলার নতুন পিলার লাগানো কমপ্লিট হয়ে গেছে। সেই সময় ভিডিওটা পুরোটা তুলতে পারিনি, কারণ অনেকটা চাপে ছিলাম। ফাইনালি বন্ধুরা, আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। আর একটা পিলার চেঞ্জ হবে, তারপরে আমাদের ছুটি হয়ে যাবে। ফাইনালি আমরা এখন হাঁটতে লেগেছি, আর এদিকে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। এখানকার বৃষ্টি পড়া কোনো ঠিক ঠিকানা নেই। এবছর যেহেতু তাও অনেক কম বৃষ্টি পড়ছে, আগের বছরে আবহাওয়া অনেক খারাপ ছিল। আমরা দুজনে মিলে অল্প কিছু নাটের কাজ করছিলাম, আর এখানে দুজনকে পাঠানো হয়েছিল, তারা দুজনে এখানে সব পাথরগুলো বের করেছে। এখন শুধু কাজ হচ্ছে আমাদের পিলারটাকে বের করে আবার পিলারটাকে লাগানো। ফাইনালি আমাদের পিলার লাগানো বের করে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও জোর পড়তে লেগেছে, তার পাশাপাশি মশারও অত্যাচার বেড়ে গেছে। এখানে বন্ধুরা, শীতের সময় থেকে গরমের সময় না মশার অনেক চাপ। শীতের সময় যেমন ঠান্ডা বেশি, তেমন গরমের সময় মশার চাপ বেশি। ফাইনালি বন্ধুরা, আমাদের প্রায় কাজ শেষের দিকে হয়ে এসেছে। এখন জাক চাকিয়ে পুরোপুরি ভালো করে গেঁথে দেওয়া হচ্ছে। ফাইনাল রেজাল্ট আমাদের আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। আমরা দুজনে মিলে ওই দিক থেকে গাচ্ছিলাম, ওরা দুজনে মিলে এই দিকটা গেঁথে দিল। আজকের মতন আমাদের কাজ শেষ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।